নমস্কার, আমি মিলি। ময়দান আপডেটে আপনাদের সকলকে স্বাগত। আজকে আর কলকাতায় নেই, কলকাতা থেকে চলে এসেছে একটু দূরে কোন্নগরে। কোন্নগর বেহালা এসএস স্পোর্টিং ক্লাব, সেখানে তাদের পুজোর মাধ্যমে এই মরশুমে শুরু করেছেন তারা। এবং সেখানে উপস্থিত ছিলেন সমস্ত প্লেয়ার সহ ক্লাবের বিভিন্ন সদস্যরা। আসুন দেখে নেব। প্রেসিডেন্টের কোনো পিঠের দরকার নেই, কেন বিএসএস একটা পরিবার। এখানে মঞ্চে হয়তো কিছু আমরা গরিব মানুষরা বসে আছি, কিন্তু যারা মঞ্চের বাইরে আছে, যেরকম এখানে বাবুদা আছে, সুমনদা আছে, জয়ন্তদা আছে, সুমলদা আছে, আমাদের পান্ডাদা আছে, সৌরভ আছে, সবাই মিলে কিন্তু হয়তো আমরা স্টেজে যারা বসে আছি তাদের চেয়ে বেশি পরিশ্রম বা বেশি ইনভলভমেন্ট থাকে যারা মঞ্চের বাইরে বসে আছে। মাঠের অনেক নামি দামি টিম, অনেক শক্তিশালী টিম, তাদের সঙ্গে আমাদের খেলতে হবে। কিন্তু প্লেয়ার হিসেবে আমি যদি মনে করি যে আমি সবাই সেরা, আমি 100% না 200% দেবো, আমাদের মাঠে কেউ হারাতে পারবে না। আর প্র্যাকটিসটা আমি এখন থেকে বলে যাচ্ছি, তাহলে সবাই এখানে প্রফেশনাল প্লেয়ার। কেউ ফ্রিতে, কেউ এখানে ট্রেনিং করতে বা একাডেমিতে এখানে আসেনি। 100% প্রফেশনাল প্লেয়ার, সবাই পয়সা নিয়ে খেলছে, কম হোক বেশি হোক। বিএসএস তাদের সামর্থ্য মতো আমাদের কিন্তু নিজেরা আমরা স্পন্সর করি। যত লোগো দেখছো, লোগোগুলো আমরা দেওয়ার জন্য দেওয়া হয়। সৈয়দ কাইফ আলী গোলকিপার, শুভঙ্কর দত্ত গোলকিপার, পার্থ মধুরী মুভি করাও সেন্টার ব্যাক, দীপা সেন্টার ব্যাক, অভিভাবক শেখ মোস্তাফা মুস্তাফা। এই মানসিকতা নিয়ে কিন্তু আমরা চলি। আমি এইটুকুনি যারা বিএসএস সঙ্গে আছে তারা জানে যে আবেগে মাঠে কিন্তু অনেক সময় অনেক ইনসেন্টিভ আমরা দিই। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। কারণ হচ্ছে এই খেলাটা ফুটবল আবার বাংলায় জেগে উঠেছে এবং বিএসএস প্রতি বছর এই প্রিমিয়ারে খেলছে, কিন্তু একটা জায়গায় এসে ঠিক নেমে যাচ্ছে মানে প্রথম একটা দুটো তিনটে চারটে ম্যাচের পরে ঠিক 7th 8th একটা ম্যাচ থেকে যদি আমরা এগিয়ে থাকতাম, তাহলে গত বছর কিন্তু আমরা প্রিমিয়ার মানে সুপার 6-এ চলে যেতাম। তাই প্রথম যে 6টা ম্যাচ হবে, প্রথম 6টা ম্যাচের মধ্যে কিন্তু সুপার 6-এ আমরা যাবো কি যাবো না সেটার উপর ডিপেন্ড করছে যে আমরা কতটা এগোতে পারবো। আমরা এই দলটা নিয়ে খুবই আশাবাদী, কারণ আমরা দল গঠন শুরু করেছিলাম গতবারের মরশুম শেষ হওয়ার পরেই, প্রায় নভেম্বর মাস থেকে কাজটা শুরু করি। আমাদের যে ছেলেরা স্কাউটিং করছিল, আমাদের সুব্রত গোস্বামী এবং সুমন মুখার্জি, ওরা দুজনে স্কাউটিং করে সারা বছর লেগেছিল। যে গতবারের থেকে এটা প্র্যাকটিক্যালি আমরা নোট রেখেছিলাম যে কোন খেলায় কে ভালো খেলছে, সেই গুণ আমরা লিখে রেখেছিলাম। সেই অনুযায়ী তাদের সঙ্গে যোগাযোগ করি এবং এই ব্যাপারে আমরা নেতাজি ব্রিগেডের সঞ্জয় দার সহায়তা পেয়েছি। সেভাবে ভালো প্লেয়ার বিভিন্ন দিক থেকে খুঁজে আমরা বাইরের স্টেট থেকেও 4 জন প্লেয়ার আমাদের আছে, মোট 30 জনের স্কোয়াড, তার মধ্যে 4 জন বাইরে। তো সবটা দেখে শুনেই আমরা নিয়েছি এবং চেষ্টা করছি গতবারের ভুল ত্রুটিগুলো ঠিক করে নিই। এবারে আমরা খুব ভালো ফুটবল কলকাতা ফুটবল লিগে আমরা উপহার দিতে পারবো।
26 জনই বললে বাঙালি, 4 জন বাইরে। এখনো পর্যন্ত তো সবকিছু প্র্যাকটিস হবে, টিম বন্ডিং গুলো রয়েছে। আহ, নতুন কোচ, তোমরা কি কথাবার্তা হয়েছে ক্লাব সদস্যদের সঙ্গে, কোচদের সঙ্গে আপাতত কি টার্গেট সেটা যদি একটু শেয়ার করে নাও তোমরা। টার্গেট বলতে তো প্রথমেই টার্গেট যেটা সুপার সিক্সে খেলা। আর নতুন কোচ যেটা বললে যে শ্রীমন্ত, খুবই ইয়ং এনার্জেটিক ছেলে। ও কোনোদিন আগে কলকাতা সিএফএল এর কিছু করেনি। তার মাথার উপরে আমাদের সুব্রতদা আছেন, উনি লাইসেন্স কোচ। আর শ্রীমন্ত খুব একটা ভালো ছেলে এবং ও ইয়ং ছেলেদের নিয়েই কাজ করে, নতুন ছেলেদের নিয়ে। তা সেই জন্য ওটা ওর কাছে চ্যালেঞ্জ, একটা প্রতিষ্ঠা পাওয়ার জন্য। আর নতুন ছেলেদেরও চ্যালেঞ্জ, তারা খোলা মনে খেলতে পারবে কারণ তাদের চেনা কোচ যে সমস্ত জুনিয়র ছেলেদের চান্স দেয় তাদেরকে নিয়ে খেলে। তো তাদেরকে নিয়ে সেই মনোবলটা জুগিয়ে আমরা আশা করছি খুব ভালো একটা ফুটবল শ্রীমন্ত উপহার দেবে এবং অ্যাটাকিং ফুটবল খেলবে বিএসএস, এটা বলতেই পারি। তো কোনো বেহালা এসএসকে আমি ধন্যবাদ জানাবো অফিসিয়ালদের, যে তারা আমাকে একরকম একটা গুরু দায়িত্ব দিয়েছে। তো আমি আমাদের টিম যেরকম তৈরি হয়েছে, আমি আশাবাদী আমরা সুপার সিক্স খেলবো। কিন্তু সুপার সিক্স খেলবো বললেই তো হয় না, তো আমাদের প্রিপারেশন দরকার। কাল থেকেই আমরা প্র্যাকটিসে নামছি এবং 200% আমরা চেষ্টা করবো যাতে আমরা সুপার সিক্সে খেলি। কতজন পুরাতন প্লেয়ার রয়েছে, কারা নতুন সাইন করলো, কতজন বঙ্গ সন্তান রয়েছে? আমাদের এখন অব্দি 30 জন আমরা মোটামুটি সাইন করিয়েছি। তার মধ্যে 7 জনের মতো পুরনো প্লেয়ার রয়েছে, আর বাদ বাকি আমাদের সব নতুন recruit রয়েছে। আগের বছরে আমরা আশানুরূপ ফল করতে পারিনি, বাট টিম ভালো জায়গায় ছিল। 2-1টা ম্যাচ আমাদের ব্যাড লাক গেছে, সেই জন্য ভালো জায়গায় মানে সুপার সিক্সে যেতে পারিনি আমরা। এবছর টিম ভালোই হয়েছে, জুনিয়র সিনিয়র মিলিয়ে টিম হয়েছে। বাগদা আছে, অবিদা আছে, অনেক নতুন ছেলে আছে জুনিয়র, কিন্তু অনেক এবিলিটি আছে তাদের। দেখা যাক কোচরা একসাথে টিম কতটা বন্ডিং ভালো আনতে হবে এবং আরো হার্ড ওয়ার্ক করতে হবে আমাদের। মানে আমরা শুরু করছি রিসেন্ট কাল থেকে। আহ, আশা করব এবছর আমরা সুপার সিক্স কোয়ালিফাই করব। আমরা হার্ড ওয়ার্ক করব, তারপরে দেখা যাক কি হয়। আমাদের অনেক এক্সপিরিয়েন্স সিনিয়র দাদা, খুব ভালো টিম করেছে। জুনিয়র সিনিয়র আগের বারে কিছু ছেলে আছে, এবার নতুন ছেলে অনেকগুলো এসেছেন। কোচ ভালো করেছেন, খুব ভালো কোচ আমাদের উত্তরপাড়ারই চেনা মুখ। তো খুব আশাবাদী এবার টিমটাকে নিয়ে যে সুপার সিক্সে যাবো আমরা। নিজের পারফরমেন্স নিয়ে কতটা এক্সপেকটেশন রয়েছে? পারফরমেন্স নিয়ে এক্সপেকটেশন ভালো আছে, এবার মাঠে নামলে বোঝা যাবে। কোচ আছেন, উনি যেমন গাইড করবেন, যেমন ইনস্ট্রাক্টর দেবেন। কারণ গত 2-3 বছর ধরে বিএসএস টিম সুপার সিক্স কোয়ালিফাই করতে পারেনি। তো আমরা সেই আশাতেই আছি যে অনেক জুনিয়র ছেলে, ভালো ভালো জুনিয়র ছেলে আছে, হয়তো তারা খুব বেশি নাম নয়, কিন্তু অনেক জুনিয়র ছেলে আছে, তারা সুপার সিক্সে, আমাদের ফার্স্ট টার্গেট সুপার সিক্সে, সেই লক্ষ্য নিয়ে আমরা কাল থেকে প্র্যাকটিস স্টার্ট করছি। তো আমাদের রিসেন্টলি তারপরে একটা রেসিডেন্সিয়াল ক্যাম্পেরও চিন্তাভাবনা আছে। তো সেখানে বন্ডিংটা আমাদের হবে। আর যেটা অফিসিয়ালরা বললেন যে 26 জন আমরা বাঙালি ছেলে আছি, তো বাঙালি ছেলেদের নিয়ে কোনো প্রবলেম নেই। যারা বাইরে থেকে আসবে তারা প্রমাণ করার যে তারা আমাদের থেকে বেটার, নাহলে আমরা বাঙালি ছেলেরা নিজেরাই খেলতে পারবো। তো আইএফএ এটা খুবই ভালো পদক্ষেপ নিয়েছে যে এই 7-4 বা 5-6 এরকম ব্যাপারে অত আমাদের ওই কন্ট্রাক্টরিতে যাওয়ারই দরকার নেই। আমরা বাঙালি ছেলে, যারা বাইরে থেকে আসবে তারা প্রমাণ করবে যে তারা বাঙালিদের থেকে বেটার। তো আমরা আমাদের নিজেদের প্রতি কনফিডেন্ট যে আমরা নিজেরা সবাই খেলবো এবং কোচরাও আশাবাদী। নতুন কোচ এসছে সীমন্তদা, তো এখানে উত্তরপাড়ার যিনি আমাদের কোচ আছেন সুব্রতদা আছেন, কার্তিক আছে, আমাদের গোলকিপার কাসেলদা আছে, সবাই খুব সাপোর্টিভ। এবং সর্বোপরি আমাদের জয়দীপদা আছেন। তো সবাই মিলে একটা আমরা টিম বন্ডিং হিসেবে, পরিবার হিসেবে কাজ করছি। তো এখন যেরকম ভাবে আমরা একসঙ্গে আছি, মাঠেও যাতে সবাইকে দেখতে পারি একসঙ্গে প্লেয়ারদের পাশে। সাধারণত কলকাতা ময়দানে আমরা দেখে অভ্যস্ত নববর্ষের দিনকে বার পুজোর মাধ্যমে সমস্ত ক্লাবের ফুটবলের মরশুম শুরু হয়, কিন্তু কলকাতা ময়দানে অত্যন্ত জনপ্রিয় ক্লাব বলে পরিচিত বিএসএস স্পোর্টিং ক্লাব, তারা কিন্তু সেই দিনে তাদের মরশুম শুরু করেনি। আজকে অর্থাৎ আজ রবিবার কিন্তু তারা এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পুজো হয়েছে এবং এই ফুটবলটা দেখতে পাচ্ছেন এবং এই ফুটবলের মাধ্যমে কিন্তু এই নতুন মরশুম, এখানে কিন্তু ফুটবলের পুজো করে আজকে কিন্তু নতুন মরশুমটা সূচনা করা হলো, তা কিন্তু বলা যেতে পারে। এবং একই সঙ্গে বিএসএস স্পোর্টিং ক্লাব প্রত্যেকবারই কিন্তু এক ঝাঁক বাঙালি তারকা ফুটবলারদের, যারা ফুটবলার নতুন মুখ সিনিয়র সকলকে নিয়ে, বাঙালি ফুটবলারদের নিয়ে তারা দল গঠন করে এবং তারা কিন্তু যথেষ্ট আশাবাদী থাকে যে তারা
ভালো পারফরমেন্স করবে এবং অতীতেও বহুবার আমরা তাদের সাফল্য কিন্তু পেতে দেখেছি। এবারেও কিন্তু তারা যথেষ্ট আশাবাদী যে এবারেও কিন্তু কলকাতা ফুটবল লিগে তারা যথেষ্ট ভালো পারফরমেন্স করবে। সব মিলে আজকে কিন্তু যে আমাদের বডি ল্যাঙ্গুয়েজ দেখতে পেলাম, প্লেয়ার থেকে কোচ সকলের বডি ল্যাঙ্গুয়েজে কিন্তু যথেষ্ট আত্মবিশ্বাসের সুর খুঁজে পেলাম, কিন্তু শেষ পর্যন্ত তারা কতটা সাফল্য দেখাতে পারে সেটা কিন্তু সময়ই বলবে। কোন্নগর থেকে সৌরভ মিলির রিপোর্ট, ময়দান আপডেট।